বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই, তাই দুজনেই সমানভাবে চেষ্টা করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ নাইস। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে দেখতে একটা বছর পার করে আবারও সেই মুসলমানদের জন্য আনন্দের মুহূর্তটা চলে এসেছে, মাহে রমজান। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এই তো প্রথমেই সব কিছু একদম পরিষ্কার করে নিচ্ছি, মানে আজকে অনেক কাজ, যেহেতু রমজানের প্রস্তুতি নিব, তো তার জন্য যতখানি পারি কাজগুলো এগিয়ে রাখবো। তো তার জন্য আজকে বিছানার চাদরটা দিয়ে আরও বিভিন্ন ধরনের কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে নিব। তো এখানে কিছু ভিজিয়ে রেখেছি, কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু কালকে থেকে ইনশাল্লাহ রোজাটা শুরু হয়ে যাবে, আর রোজা থেকে অত কাজ কাম নিশ্চয়ই করা যাবে না, আর এমন নোংরা থাকলেও মন মাইন্ড ভালো লাগবে না। তো তার জন্য সব কিছু একদম পরিষ্কার করে নিচ্ছি। এখানে এখনও কিছু ভিজানোও হয়নি, ওদিকে কিছু ভিজিয়ে রেখেছি, কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে ভিজিয়ে রেখে চলে এসেছি রুমটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে, তারপরে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আমি এখানে জানালাটাই ঝাড়ু দিয়ে বাড়িয়ে বাড়িয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাসটায় দৈনন্দিন কাজ থেকে বিরত রেখে নিজেকে চেষ্টা করবেন একটু আল্লাহর সব কাজে রাখার জন্য, সব সময় নামাজ কোরআন এইগুলা নিয়েই থাকার, আল্লাহর ইবাদত বন্দেগীতেই সময় বেশিটা দেওয়া উচিত। আর যে রোজাটা থেকে শুধু শুয়ে বসে বা ঘুমিয়েই সময় কাটানো ঠিক না, সবসময় আল্লাহ তাআলার শুকর করতে হবে, ইবাদত করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। তো এইভাবেই আর কি দিন কাটাতে হবে, আমরা সবাই এভাবেই কাটাবো ইনশাআল্লাহ। তো এই তো উপরে ঝুলটুলু এবার ঝেড়ে নিচ্ছি খুব ভালো করে। আর মনটাও তো এবার খারাপ, কারণ প্রতিবারই আম্মু আব্বুর সাথে ইফতার করা হয়, রোজা রাখা হয়, কিন্তু এই প্রথমবার যে হচ্ছে আমি অনেক দূরে আম্মুদের থেকে, কিন্তু মনের মধ্যে আবার একটু ভালোও লাগছে যে এবার আমার হাজবেন্ডের সাথে রোজা রাখতে পারবো, একসঙ্গে থাকতে পারবো দুজনে, এটাই অনেক। তো কিছু কিছু খুশিও লাগে মুহূর্তে, কিছু কিছু কষ্টও লাগে। আর এদিকে আমাদের কারাগার থেকে যে পণ্যটা দিয়েছে আর কি, একটা প্যাকেজ ভর্তুকি, তো সেটা আমি আনপ্যাক করে নিচ্ছিলাম। এখানে হাফ কেজি মতো আজওয়া খেজুর দিয়েছে এবং 1 কেজি ছোলা দিয়েছে, সাবান ছিল 2 রকমের, মানে সেমাই ছিল, ট্যাং ছিল, হুইল পাউডার, মানে এইগুলাই আর কি দিয়েছে। প্রতি মাসে তো দেয়ই একটা করে প্যাকেজ, কিন্তু একটু কম থাকে, এবার রমজান উপলক্ষে একটু বেশি করে দিয়েছে। আর এদিকে আমি ছোলাটা ফ্রোজেন করে রাখবো, যে ছোলাটা পেয়েছি আর কি, তো তার জন্য 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। আর এদিকে আমি কাপড়টাই যে পরিষ্কার করছিলাম নেড়ে দিয়ে গেছিলাম, এখন কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, বিকালও হয়ে গেছে, তার জন্য নিতে চলে এসেছি। কাপড়গুলো নিয়ে গিয়ে তারপর বাকি কাজগুলো করে নিব। তো আজকেই তো পাটাটাতে একদম শিলপাটাতে ধার কাটিয়ে নিয়েছি, মানে কিনে ধরে তারপর থেকে আর ধার কাটাইনি, এই প্রথম। মানে একদমই বেটে খাওয়ার মতো ছিল না, প্রচুর কষ্ট হতো, একদম সমান হয়ে গেছিলো। তো তার জন্য আজকে ভাবলাম যে করেই নেই, যেহেতু রমজান চলে এসেছে, তো তার জন্য করে নিচ্ছি। করে এটাতে কিন্তু প্রচুর পরিমাণ বালি ওঠে যখন এমন ধার কাটানো হয়। তো আমি এখানে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে যে তারের যে মাজুনিটা আছে সেই মাজুনিটা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে একদম পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে বালিটা আর না ওঠে। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা বারবার রিপিট করে নিয়েছিলাম, মানে খাবারে তো বালি উঠলে নিশ্চয়ই খেতে ভালো লাগবে না, আর নিজের কাছেও একটা ঘৃণা লাগবে, এই জন্য আর কি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। নিয়েই তো আর একবারও প্রসেসিং করে নিচ্ছি। এখানে আমি কিছু চাল নিয়েছি, নিয়ে হালকা পানি দিয়ে এরপরে এ তো বেটে নিচ্ছি, বেটে মানে একদম চারিপাশে ঘুরিয়ে সব জায়গা দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি, যাতে করে আর কোনো মানে বালি টালি না থাকে, এই জন্য। তো আমি খুব ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে এবার জায়গায় রেখে দিয়েছি, দিয়ে এখানে চলে এসেছি। সন্ধ্যাও লেগে গিয়েছে, তো তার জন্য এখানে বিছানাটা আবার গুছিয়ে নিচ্ছি, বালিশের কাভার টাভার পরিয়ে তারপর সব কিছু গুছিয়ে নিচ্ছি।
ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার ভিডিওটাতে একটা লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটির অল অপশন দিয়ে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই সর্বপ্রথম নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। এই তো আমি প্রায় বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন বালিশগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই তো আমার বিছানাটা একদম গোছানো হয়ে গিয়েছে। আর বিছানা গোছানো মানে মনে হয় যে রুমের অর্ধেক জিনিসই গোছানো হয়ে গিয়েছে। মানে রুমটা একদম ক্লিন লাগে আর খুবই মনের মধ্যেও ভালো লাগে। আমি এখানে কম্বলটাও দিয়ে নিয়েছি, এখন বাকি কাজটা করে নিব। মানে যে ছোলাটা ভিজিয়ে রাখছিলাম, বেশক্ষণ কিন্তু ভিজিয়ে রাখছিলাম, একদম ফুলে গিয়েছে আর পানিটাও অনেকটা শোষণ করে নিয়েছে। তো এখন আরও 1-2 বার ধুয়ে তারপরে আমি ছোলাটা হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপর ফ্রোজেন করে রেখে দিব, যাতে করে আমার রমজানের সময় একটু কষ্টটা কম হয়। মানে বের করে একদম কষিয়ে রান্নাটা করে নিলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর এই ছোলাটা সিদ্ধ করতেও কিন্তু বেশিখানি সময়ই লাগে, তো তার জন্য চেষ্টা করবেন এইভাবে একটু সেদ্ধটা করে রাখা, তাহলে কিন্তু রান্না করতে খুব তাড়াতাড়ি হবে আর কষ্টটাও অনেক কম লাগবে। তো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে যে পানিটা ছিল সেই পানিটাই দিয়েছি এবং সাথে আরেকটু পানি দিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারটা অন করে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ 6-7টা সিটি দিয়ে দিলে হয়ে যাবে, যে যেমন নরম করে খেতে চান আর কি। আর তারপরে বের করে যখন আমি রান্না করব তখন হচ্ছে একটা আলু সিদ্ধ করে দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিব, তাহলেই রেডি হয়ে যাবে। আমি এখানে একদমই অল্প পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি, কারণ রান্নার সময় তো আমরা আবার লবণ দেবই, তো তার জন্য যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য হালকা করে একটু লবণ দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করে নেব। এই তো আমি বেশ নরম করে সিদ্ধ করে নিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ধরে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম। আর ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ফ্রিজে রাখতে হবে, আগে রাখলে হবে না গরম অবস্থায়। তা এই যে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে গলে গিয়েছে। তো আমি নামানোর পরেও কিন্তু আর 1-2 বার ধুয়ে তারপরে এই যে ঝাঁপিতে করে রেখে দিয়েছি। দিয়ে এখন আমি অল্প অল্প করে পলিথিনে যেমন আমার প্রয়োজন আর কি, যতটুকু করে 1 দিন বা 2 দিন লাগবে ততটুক করে আমি এক পলিথিনে করে রেখে দিব। আপনারা চাইলে যে এমনি প্লাস্টিকের বক্সগুলো হয় সেই বক্সে করে রেখে দিতে পারেন। এই তো আমার 4 পলিথিন হয়েছে, মানে আমি 1 কেজির মধ্যে প্রায় হাফ কেজি মতো ফ্রোজেন করে রেখেছি। তারপরে এই তো ফ্রিজে রেখে দিচ্ছি, একদম ডিপে রেখে দিব। তারপরে যখন রান্না করব তখন এক প্যাকেট করে বের করে রান্না করে নেব। আজকে মানে যত পারি আর কি ততটাই কাজ এগিয়ে রেখেছি, যাতে কালকে থেকে একটু কষ্ট কম হয়। তো এই তো এখানে আমি ডালের যে বড়াটা হয় সেটা তৈরি করে নেব। তো তার জন্য একদম মসুরির ডালটা বেশ কিছুক্ষণ ধরে অফলাইনে ভিজিয়ে রেখেছিলাম, সব কিছুই অফলাইনে করে রেখেছি। সবার ভিডিও করিনি, বড় হয়ে যাচ্ছিল তাই। তো এর মধ্যে এবার আমি মসুর ডালটা বেটে নিয়ে কাঁচা মরিচটা বেটে দিয়েছি, মশলাগুলো বেটে দিয়েছি, পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়েছি। আর কাঁচা যে পেঁয়াজটা আছে সেই পেঁয়াজটা আমি এমনি কুচি করে দিয়েছি, আর রসুনটাও তো বেটে দিয়েছি। দিয়ে একদম অল্প অল্প করে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে হালকা সাদা তেল মাখিয়ে নিয়ে এমন করে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিব, দিয়ে একটু শক্ত হলে উঠিয়ে আবার বক্সে করে তারপরে রেখে দিব। দিয়ে তারপরে যখন ইফতারির টাইম হবে তখন হালকা ভেজে নিলেই হয়ে যাবে। তো আজকে রমজানের প্রস্তুতি এই পর্যন্তই ছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।